মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে অবশেষে ব্যক্তিগতভাবে ক্ষমা চাইলেন বিবিসির চেয়ারম্যান। 2021 সালের 6 জানুয়ারি ক্যাপিটাল হিলে হামলার সময় ট্রাম্পের একটি ভাষণ বিকৃতভাবে প্রচারের অভিযোগে তিনি ক্ষমা চান। তবে ভুলের জন্য ক্ষমা চাইলেও ট্রাম্পের আইনজীবীদের দাবি করা $100 কোটি মানহানি মামলার কোনো আইনি ভিত্তি নেই বলে সাফ জানিয়ে দিয়েছে ব্রিটিশ এই সংবাদ মাধ্যমটি। উল্লেখ্য, বিবিসির জনপ্রিয় প্যানোরামা অনুষ্ঠানে ট্রাম্পের ভাষণে 3টি ভিন্ন অংশ এমনভাবে জোড়া দেওয়া হয়েছিল যাতে মনে হয় তিনি সহিংসতায় সরাসরি উস্কানি দিচ্ছেন। ঘটনার বিস্তারিত ও আইনি লড়াইয়ের বিষয়টি এখন বিশ্বজুড়ে আলোচনায়। বিবিসির পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, ভিডিও ক্লিপটি যেভাবে সম্পাদন করা হয়েছে তা নিয়ে তারা আন্তরিকভাবে দুঃখিত। তবে তারা দৃঢ়ভাবে বিশ্বাস করে এর জেরে মানহানির মামলা করার মতো কোনো যৌক্তিক কারণ নেই। এর আগে গত রবিবার ট্রাম্পের আইনজীবীরা বিবিসিকে হুমকি দিয়ে বলেছিল, তথ্যচিত্রটি প্রত্যাহার করে ক্ষমা না চাইলে এবং আর্থিক ও খ্যাতির ক্ষতি পূরণ না করলে $100 কোটি পর্যন্ত ক্ষতিপূরণ দাবি করে মামলা করা হবে। বিবিসি যদিও আর্থিক দাবির বিষয়ে সরাসরি কিছু বলেনি, তবে মানহানির অভিযোগ নাকচ করে দিয়ে কার্যত বুঝিয়ে দিয়েছে তারা টাকা দিতে রাজি নয়। Also, everyone across the BBC doing their thing for the UK, and personally, I'm here to lead and support them. বিবিসির চেয়ারম্যান সামির শাহ বৃহস্পতিবার হোয়াইট হাউসে একটি ব্যক্তিগত চিঠি পাঠিয়েছেন। চিঠিতে তিনি ট্রাম্প এবং তার প্রশাসনের কাছে এই সম্পাদনার জন্য দুঃখ প্রকাশ করেন। এর আগে ব্রিটিশ পার্লামেন্টারি কমিটির কাছেও তিনি স্বীকার করেছিলেন যে ওই ফুটেজ সম্পাদনা করাটা ছিল একটি বিচার বিবেচনা প্রসূত ভুল। বিবিসি জানিয়েছে, বিতর্কিত ওই তথ্যচিত্রটি তারা তাদের কোনো প্ল্যাটফর্মে আর প্রচার করবে না। এই ঘটনায় পক্ষপাতিত্বের অভিযোগ এবং ট্রাম্পের ভাষণ বিকৃতির জেরে সংবাদ মাধ্যমটির ভেতরে বড়সড় সংকট তৈরি হয়েছে। ইতোমধ্যেই 2 জন সিনিয়র নির্বাহী কর্মকর্তা পদত্যাগ করেছেন। লিক হওয়া একটি অভ্যন্তরীণ রিপোর্টের জেরে এই কেলেঙ্কারি সামনে আসে।